প্রচণ্ড গরম, বাংলাদেশের যে তাপদাহ চলছে তার ভিতরে যে আমরা মানুষ নিয়ে ভাবছি না, আর জহির রায়হান একজন পশু পাখি নিয়ে ভাবছে, এটা তো একটা বিরাট ব্যাপার মনে করি আমি। ঝিনাইদহ সদরের রামনগর গ্রামে ছোট বড় গাছে চোখে পড়বে এমন পানির পাত্র। লাল রং দিয়ে লিখে পানির পাত্র বেঁধে দেওয়া আছে পাখিদের জন্য। প্রচণ্ড দাবদাহের এই সময়ে মানুষের মতো পাখিরাও যেন অন্তত সুপেয় পানি পান করে বাঁচতে পারে। কোনো পরিবেশবাদী ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, উদ্যোগটি নিয়েছেন একজন রং মিস্ত্রি। জহির রায়হান তার নাম। কাজের সূত্রে যখন যে এলাকাতে যান বেঁধে দিয়ে আসেন পাখির পানি পানের এসব পাত্র। আবার প্রতিদিন বদলেও দিচ্ছেন পানি, যেন পাখিরা দূষিত পানি না খেয়ে অসুস্থ হয়ে পড়ে। দিনে গড়ে 15টি করে পানির পাত্র বাঁধছেন তিনি। এ পর্যন্ত 150টি পাত্রের ব্যবস্থা করেছেন। পানি পালে তো পাখিরা খাবেই। গাছে যেহেতু পাখিরা রেস্ট নেওয়ার জন্য বসছে, তখন দেখছে যে পানি, তখন তো ওদের আরও ভালো লাগছে যে পানি, সামনেই পানি। একজন রং মিস্ত্রির এমন উদ্যোগে সাড়া পড়ে গিয়েছে গোটা জেলায়। সকলের প্রশংসায় ভাসছেন জহির রায়হান। যেখানে পানি, মানুষেরই পানি হাহাকার, খালে বিলে কোনো পানি নেই, পাখির জন্য যে পানি সে দিচ্ছে, এটা খুবই একটা ভালো কাজ। এটা আমরা এলাকার পক্ষ থেকে তার খুব সাধুবাদ। প্রচণ্ড গরম, বাংলাদেশের যে তাপদাহ চলছে তার ভিতরে যে আমরা মানুষ নিয়ে ভাবছি না, আর জহির রায়হান একজন পশু পাখি নিয়ে ভাবছে, এটা তো একটা বিরাট ব্যাপার মনে করি আমি। একজন রং মিস্ত্রি, সে পাখিদের জন্য যে মানবিক দিক নিয়ে আসছে, সে গাছে গাছে পানির পাত্র বানছে পাখিদের জন্য, এটা তার মানবিকতা। আসলে এই মানবিকতার স্বীকৃতি আসলে বলে বোঝানো যায় না। হিটস্ট্রোকে দেখেন যে আসলে আমাদের মানুষের ক্ষেত্রেও বলা হচ্ছে যে বারবার আপনি পর্যাপ্ত পানি পান করেন, এটা কিন্তু পাখিদের ক্ষেত্রেও একই কথা। কিন্তু তারা পানিটা পাবে কোথায়? পানি পাচ্ছে না, সুতরাং পান করতে পারছে না সেভাবে। এক একটি পাত্রের পেছনে জহিরের 20 থেকে 35 টাকা খরচ হয়। দিনের পর দিন এত খরচ তার পক্ষে বহন করা কঠিন। তাই খরচ কমাতে পুরনো পানির বোতল কেটে কাজ চালাচ্ছেন। ওই যে পোলট্রির যে খাদ্যের পানি, ওইটা একটু বেশি পড়ে, 20-30 টাকা পড়ে। আর জোন নিতে হয়, মানে আমার সাথে একজন থাকে, তার একটু তাকে পারিশ্রমিক দিতে হয়, তো সেই হিসেবে 30-35 টাকা পড়ে। আর বয়ম একটা কাটলে 2টা হয়, ওখানে একটু খরচ কম পড়ে। প্রচণ্ড গরমে মানুষই যখন ঘর থেকে বের হতে পারছে না, তখন পশু পাখির দিকে নজর দেয় কে? রং মিস্ত্রি জহিরের মতো এমন উদাহরণ খুব বেশি দেখা না গেলেও এই একক উদ্যোগটাই হয়তো আরও অনেককে আগ্রহী করবে সৃষ্টির সব জীবের প্রতি মমতার হাত বাড়িয়ে দিতে। কাজী নিষাদ, যমুনা নিউজ।